ডানকার্কের যুদ্ধ, ফরাসি ব্যাটেলাইট ডি ডানকার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি এবং নাৎসি জার্মানির মধ্যে ফরাসি বন্দর ডানকার্কের চারপাশে যুদ্ধ হয়েছিল। যেহেতু মিত্ররা পশ্চিম ফ্রন্টে ফ্রান্সের যুদ্ধে হেরে যাচ্ছিল, ডানকার্কের যুদ্ধ ছিল 26শে মে থেকে 4 জুন। 1940 পর্যন্ত ব্রিটিশ ও অন্যান্য মিত্রবাহিনীকে ব্রিটেনে প্রতিরক্ষা এবং সরিয়ে নেওয়া। 1940 সালে 10ই মে ফ্রান্সের যুদ্ধ জোরে সোরে শুরু হয়। পূর্ব দিকে জার্মান আর্মি গ্রুপ বি নেদারল্যান্ড আক্রমণ করে এবং পশ্চিম দিকে অগ্রসর হয়। প্রতিক্রিয়ায় সুপ্রিম অ্যালাইড কমান্ডার ফরাসি জেনারেল মরিস গেলমিন প্ল্যান ডি শুরু করেন এবং ব্রিটিশ ও ফরাসি সৈন্যরা নেদারল্যান্ডসে জার্মানদের জড়িত করার জন্য বেলজিয়ামে প্রবেশ করে। যুদ্ধের জন্য ফরাসি পরিকল্পনা জার্মান ফরাসি সীমান্ত বরাবর ম্যানিগেট লাইনের দুর্গের ওপর নির্ভর করেন অঞ্চলকে রক্ষা করেন, কিন্তু লাইনটি বেলজিয়াম সীমান্তকে কভার করেনি। ফরাসি বাহিনী আসার আগেই জার্মান বাহিনী নেদারল্যান্ডসের বেশিরভাগ অংশ অতিক্রম করেছিল। গ্যালমিন পরিবর্তে তার কমান্ডারের অধীনে বাহিনী তিনটি যান্ত্রিক বাহিনী, ফরাসি প্রথম এবং সপ্তম সেনাবাহিনী এবং ব্রিটিশ অভিযান বিইএফ ডাইল নদীতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। 11ই মে জার্মান আর্মি গ্রুপ এ আর্ডেনেসের মধ্যে দিয়ে বিস্ফোরিত হয় এবং সেডেনের দিকে দ্রুত পশ্চিম দিকে অগ্রসর হয়। উত্তর দিকে ইংলিশ চ্যানেলের দিকে মোড় নেয়। জেনারেল ফ্রেন্ড মার্শাল এরিক ভ্যান মানস্টেইনের পরিকল্পনা সিচেলস্টেইন জার্মান কৌশল ফলজেরাবের অধীনে কার্যরতভাবে মিত্র বাহিনীকে সামনে রেখে প্যারিসের যুদ্ধসহ মিত্র বাহিনীর পাল্টা আক্রমণের একটি সিরিজ জার্মান বর্ষাকে ছিন্ন করতে ব্যর্থ হয়েছিল, যা 20শে মে উপকূলে পৌঁছেছিল। আর্মেস্তিজেরেসের কাছে বিইএফ ফ্রেঞ্চ ফার্স্ট আর্মি এবং বেলজিয়ান আর্মিকে আরও উত্তরে বিচ্ছিন্ন করে। জার্মান অনুপ্রবেশ দক্ষিণে ফরাসি সৈন্য সংগঠিত চ্যানেলে পৌঁছানোর পর জার্মান বাহিনী উপকূল বরাবর উত্তর দিকে ঝাঁপিয়ে পড়ে, বন্দরগুলি দখল করার এবং ব্রিটিশ ও ফরাসি বাহিনীকে ফাঁদে ফেলার হুমকি দেয়। যুদ্ধের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলির মধ্যে একটিতে জার্মানরা ডানকার্কের দিকে তাদের অগ্রগতি বন্ধ করে দেয়। হল্ট অর্ডার হিসেবে যা পরিচিত হয়েছিল তা অ্যাডলফ হিটলারের সাথে উদ্ধৃত হয়নি। জেনারেল বাস্টে, গ্রেট ফন রুনস্টেড এবং গুনহার ফন ক্রুজ পরামর্শ দেন যে ডানকার্ক পকেটের চারপাশে থাকা জার্মান বাহিনীকে বন্দরে অগ্রসর হওয়া বন্ধ করা উচিত এবং মিত্র বাহিনীর ব্রেকআউট এড়াতে একত্রীকরণ করা উচিত। হিটলার 24শে মে ওভার কমান্ডো ডার ওয়েহরমাস্ট জার্মান হাইকমান্ডের সমর্থনে আদেশটি অনুমোদন করেছিলেন। সেনাবাহিনীকে 3 দিনের জন্য থামতে হয়েছিল, যা মিত্র শক্তিকে ডানকার্কের থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং একটি প্রতিরক্ষামূলক লাইন তৈরি করার জন্য যথেষ্ট সময় দেয়। যদিও 33,000-এরও বেশি মিত্র বাহিনীকে উদ্ধার করা হয়েছিল, 7 ব্রিটিশ এবং ফরাসিরা প্রচুর হতাহত হয়েছিল এবং তাদের প্রায় সমস্ত সার্জাম পরিত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। প্রায় 16,000 ফরাসি এবং 1,000 ব্রিটিশ সৈন্য সরিয়ে নেওয়ার সময় মারা যায়। ফরাসি অভিযানের সময় ব্রিটিশ অভিযান বাহিনী একাই প্রায় 68,000 সৈন্য হারিয়েছিল।